আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু ওয়ালটন আজকে এই পর্যায়ে এসছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা সুনামের সাথে তারা পণ্য তৈরি করছে। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে এই বাংলাদেশের সাধারণ মানুষের কারণে। এই মানুষ যে ভালোবাসা এবং যে আস্থা রেখেছে ওয়ালটনের প্রতি, সেই আস্থার কারণে। সেজন্য ওয়ালটন চিন্তা করছে যারা আমাদের উপর আস্থা রেখেছে, ভালোবাসা রেখেছে, সেই মানুষের জীবনেও কিছু আনন্দ দেওয়া যায়। কিভাবে আনন্দ দিব? আমরা এই যে বিভিন্ন যখন ফেস্টিভ্যাল হয় আমাদের দেশে, ঈদ, পূজা, এরকম নানান অনুষ্ঠানের সময় আমরা এরকম নানান অফার দিয়ে থাকি। মিলিয়নিয়ার অফার, লক্ষ টাকার অফার, ঘর ভর্তি পণ্য অফার। যারা এগুলা পেয়ে তাদের জীবনে আরো আনন্দ বয়ে আনুক, আরো হাসি বয়ে আনুক। এটা কি ভালো হয় না জিনিসটা? আমরা কিন্তু ইচ্ছা করলে এটা নাও দিতে পারতাম, পুরো টাকাটাই কিন্তু আমরা নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা এটা কখনোই করি না। আমরা চাই আমাদের সাধারণ ক্রেতারাও যেন সুখে থাকে, আনন্দে থাকে। যেমন আনন্দে আস্তে আস্তে আমার এই বোনটা। ভালো লাগছে আপনার? একটু আসেন না স্টেজে। আমার এই বোনটার জন্য একটা জোরে তালি হয়ে যায়। ওনাদের নাম কি? মোসাম্মদ আফরোজা বেগম। ওনাকে কেউ চিনেন আপনারা? চিনেন? আপনাদের এলাকার তো, অন্য এলাকার না তো? তার মানে অরিজিনাল তো? এটা তো বলতে পারবেন না, আমরা অন্য জায়গা থেকে সাজায় নিয়ে আসছি ওনাকে। কি করেন আপনি? গৃহিণী। রান্না বান্না কি রান্না করতে পছন্দ করেন? এই যে আমরা এত দূর থেকে ঢাকা থেকে আসলাম, কিছু নিয়ে আসছেন রান্না করে। এই কাজটা কি ভালো করছে? ঢাকার থেকে সে ভোরবেলা রওনা দিয়ে আসলাম টাকা দেওয়ার জন্য, কিচ্ছু রান্না করে আনে নাই। এটা কি ঠিক হলো? টাকা দিকে দিয়ে ঠিক হলো ওনাকে? হ্যাঁ, এই সব লোক নানা বলতেছে, দেখছেন? টাকা কিন্তু আমার পকেটে আছে এখনো। খাওয়াবেন না? আপনার হাজবেন্ড কি করে? কৃষক। কৃষক বলে ছোট না, কৃষকই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। ওনারা যদি কষ্ট করে ফসল না ফলান, আমরা যত যাই করি কিচ্ছু খেতে পারবো না। আচ্ছা, যখন শুনছেন যে 10 লক্ষ টাকা পেয়েছেন, কেমন লাগছে? আপনার হাজবেন্ড যখন শুনছে তখন কেমন হচ্ছে? টাকা পাওয়ার পর বেশি বেশি আদর করে নাকি? আগে থেকে আদর করে, টাকা পাওয়ার পর একটু বেশি বেশি করে মনে, তাই না? সব টাকা কি হাজবেন্ডকে দেবেন না নিজেও রাখবেন? দেখে আবার টাকা নিয়ে অন্য দিকে ভেঙে যায়, কোনো যাবে না। তাহলে করা আছে, দড়িটা কষ্ট করে বাঁধিয়ে রাখছে, তাই না? আচ্ছা, ওয়ালটন ফ্রিজ কেন কিনলেন? দেখেন, আমাদের দেশের সাধারণ মানুষরা যখন ওয়ালটনের প্রতি এত ভালোবাসা থাকে, ওয়ালটন ফ্রিজের প্রতি এত ভালোবাসা থাকে, তাই এই ওয়ালটন ফ্রিজকে কেউ আর আটকে রাখতে পারবে বাংলাদেশে? পারবে কেউ? আপনারা বিশ্বাস করেন, এই ওয়ালটন ফ্রিজ সারা বিশ্বে 50টা দেশে রপ্তানি হয়, 50টা দেশে রপ্তানি হয়। এত উন্নত মানের ফ্রিজ। আমরা যে ফ্রিজটা আপনাদেরকে কথা বলি 50,000 টাকায় দিই, এই ফ্রিজটা বিদেশি একটা কোম্পানি হলে এটার দাম হতো 3 লক্ষ টাকা। তাহলে মনে করেন ওই ফ্রিজ 3 লক্ষ টাকা বিক্রি করে বিদেশিরা এই দেশ থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে চলে যায়, আর 50,000 টাকা এই দেশে থাকে। কিন্তু আপনারা যদি ওয়ালটনের ফ্রিজটা কিনেন, তাহলে পুরো টাকাটাই কিন্তু বাংলাদেশে থেকে যায়। এই টাকাটা যদি বাংলাদেশে থেকে যায়, তাহলে উপকার কার হবে? কার হবে উপকার? আপনার উপকার হবে, এই বোনের উপকার হবে, আমাদের সবার উপকার হবে। কারণ এরকম হাজারো 50,000 টাকা দিয়ে এই দেশে মিল ফ্যাক্টরি হবে। সেই মিল ফ্যাক্টরিতে কাজ করবে তারা, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তানরা। আর আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যখনই কোনো পণ্য কিনবেন, সেই পণ্যটা যদি আমাদের দেশে উৎপাদিত হয়, অবশ্যই অবশ্যই দেশে উৎপাদিত পণ্যের উপর বিশ্বাস রাখবেন এবং দেশে উৎপাদিত পণ্য কিনবেন। দেখেন, আপনারা যখন কোনো বিপদ হলে কোথায় যান? আমাদের এই পুলিশ ভাইদের কাছে যান না?
এই পুলিশ ভাইরা কিন্তু আপনাদের ওনাদের যার প্রাণ দিয়ে চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আপনারা কি বিদেশে তার সমস্যার সমাধানের জন্য এই আমাদের দেশের সাধারণ পুলিশ ভাইদের কাছে যান না, তারা চেষ্টা করে না, তারাই কিন্তু আপনাদের নিরাপত্তা দেয়, আপনাদের নিরাপদে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। তো আপনারাও আমাদের বেশি পুণ্যের উপর আস্থা রাখবেন, যত বেশি আস্থা রাখবেন এরকম আমার বোনের মতো মুখের হাসিও ফুটবে অনেক বেশি বেশি। এই 10 লক্ষ টাকা কি করবেন আপনি? আমি কোন খামারি হতে চাই, আমি টাকা দিয়ে প্রতিষ্ঠানের উপর কোন খামারি একটা বড় খামার দিতে। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার এই বোনটা এই টাকাটা দিয়ে একটি গরুর খামার দিবে, দুধ বিক্রি করবে এবং কোরবানির সময় গরুও বিক্রি করবেন না। যাক, নেক্সট দিনে আমাকে একটা গরু দিয়ে দিব, এমনি এমনি না পয়সা নেবেন, এমনিতেই দিব। আর এমনি নিলে আবার কোরবানি হবে না, পয়সা নিয়ে অসুবিধা নেই। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি, আরো অনেক কথা বলবে, মিমও কথা বলবে। দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই এলাকায় এসে আরো অনেক 10 লক্ষ টাকা দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।